পাচ্ছেন এগুলো কিন্তু এখনো দানায় পরিণত হয় নাই। এটা আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমি একটি ভুট্টার জমিতে আছি। ভুট্টার পরাগায়ন কিভাবে হয় অনেকে আমাকে কমেন্টে বলেছেন, তো আমি আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের ভুট্টার পরাগায়ন কিভাবে সম্পন্ন হয়। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার মাথায় যে ফুলগুলো হয়েছে এটি আসলে ভুট্টার পুরুষ ফুল। এই পুরুষ ফুলে প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হয়, যা বাতাসের মাধ্যমে পুরো জমিটায় ছড়িয়ে যায়, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম পরাগরেণু। আর নিচে যে এগুলো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যদি একটু খেয়াল করেন, এই যে এগুলো দেখছেন যে এই ভুট্টার মোচা, এবং ভুট্টার মোচায় দেখছেন যে চুলের মতো কি যেন হয়ে আছে। আসলে এটাকে কৃষকরা ভুট্টার চুল বলে থাকে। তো এই ভুট্টার চুলের মাধ্যমে ভুট্টার পরাগায়নটা হয়ে থাকে। আপনারা দেখছেন যে ছোট্ট একটি মোচা, এই মোচার ভিতরে প্রচুর পরিমাণে দানা, আমরা যেটাকে ভুট্টার মোচা বলি। এই যে লক্ষ্য করুন, এই যে ভুট্টার মোচা এটা কিন্তু এখনো সম্পূর্ণ পরিণত হয় নাই। এটা উপরে সেই পুরুষ ফুলের পরাগরেণু দ্বারা এই স্ত্রী ফুলটি পরাগায়িত হবে, তারপরেই এর ভিতরে দানায় পরিণত হবে এবং সেটা একটি মোচায় রূপ নেবে। এই যে এই ফুলগুলো একটু লক্ষ্য করেন, যে এই চুলগুলো বের হয়ে আছে, দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন চুলের মতো বা চুল। এই যে আপনারা দেখছেন ভুট্টার মোচার উপরে যে চুলগুলো ছিল, আমরা পুরো খাবারটি উন্মুক্ত করেছি, করার পরে দেখছেন চুলের উপরে যে চুলগুলো ছিল প্রত্যেকটির সংযোগ কিন্তু এই দানাতে রয়েছে। একটু কাছে, প্রত্যেকটি সংযোগ কিন্তু দানা। এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো দানায় পরিণত হয় নাই। এটা দানায় পরিণত হবে তখনই যখন এটি পরাগায়ন সম্পন্ন হবে। এখন কথা হলো যে পরাগায়নটি কিভাবে সংগঠিত হয় সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ভুট্টার পুরুষ ফুল। এই পুরুষ ফুলে প্রচুর পরাগরেণু হয়ে থাকে। এরকম করে ঝাঁকি দিলেই হাতের উপরে প্রচুর পরিমাণে পরাগরেণু পড়ছে। এই যে আপনারা লক্ষ্য করেন, এই যে দেখতে পাচ্ছেন পাতার উপরে যে দেখতে পাচ্ছেন স্ফটিকার পাউডারের মতো, এগুলোই হলো ভুট্টার পরাগরেণু। এই পরাগরেণুগুলোই এই যে ভুট্টার যে স্ত্রী ফুল রয়েছে এই চুলের উপরে পড়ে, এবং এখানে পড়ার পরেই এই ভুট্টার মোচায় দানা গঠিত হয়। আপনারা দেখেন যে ভুট্টা বিভিন্ন কালারের হয়ে থাকে। এই পরাগায়নের মাধ্যমে কিন্তু বিভিন্ন কালার উৎপাদন করা যায়। পুরুষ ফুলটি যদি অন্য জাতের পুরুষ ফুল নিয়ে এসে যদি এখানে পরাগায়ন করানো হয়, তাহলে ভুট্টা অন্য জাতের হয়ে থাকবে বা অন্য বৈশিষ্ট্যের হয়ে থাকবে। এভাবেই বিভিন্ন কালারের ভুট্টা আমরা পেয়ে থাকি। তো এই ভুট্টার পরাগায়নটি বাতাসের মাধ্যমে হয়ে থাকে। একেবারে পরাগরেণুগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং এই যে ভুট্টার মোচার যে চুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পড়ে, এবং সূক্ষ্ম সূক্ষ্ম রোমের মাধ্যমে এর পরাগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়।